আমন্ত্রণ দেশ বাংলা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। কোয়েল পাখির খামার করে স্বাবলম্বী নরসিংদীর এক নারী উদ্যোক্তা। তার 13 খামারে রয়েছে 60,000-এরও বেশি পাখি। এবং আর কদিন পর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। চলছে প্রতিমার পর্যায়ের কাজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোয়েল পাখির খামার করে স্বাবলম্বী হচ্ছেন নরসিংদীর এক নারী উদ্যোক্তা। এখন নিজের 13টি খামারে নিয়মিত 60,000-এরও বেশি পাখি রয়েছে। তার কাছ থেকে বিভিন্নভাবে অন্য খামারিরা পরামর্শ নিচ্ছেন, এতে করে লাভবান হচ্ছেন খামারিরা। এদিকে কোয়েল পাখির খামার সম্প্রসারণে কাজ করছেন প্রাণী সম্পদ বিভাগ। নরসিংদী থেকে সহকর্মী শরীফ ইকবাল রাসেলের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। শখের বশে একজোড়া কোয়েল পালন শুরু করেন নরসিংদীর পলাশ উপজেলার ডলি খানম দম্পতি। অল্প সময়ের মধ্যে লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে পালনের সিদ্ধান্ত নেন তারা। সেই থেকে কোয়েল পালনের যাত্রা শুরু করেন এই দম্পতি। নিজের 13টি খামারে নিয়মিতই থাকে 60,000-এরও বেশি পাখি। 2 দিনের বাচ্চা থেকে শুরু করে ডিম দেয়া পর্যন্ত কোয়েল পাখির সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। আবার কেউ কেউ অর্ডার দেন অনলাইনে। এছাড়াও অনলাইনেই পাখির পরিচর্যা, খাবার নিয়ন্ত্রণ, রোগের লক্ষণ ও সমাধানে কাজ করে থাকেন ডলি খানম। 2001 সালে 2টা পাখি আমার ছেলে শখ করে 2টা পাখি এনে পালছিল। আর এই 2টা পাখির ডিম দেখে 2002 সাল থেকে বাণিজ্যিকভাবে আমি এই ব্যবসাটা শুরু করি। পাখিদের রোগবালাই কম হয়, বেশি লাভ হচ্ছে এই ব্যবসায়। ফলে দিন দিন কোয়েল পালন বাড়ছে বলে দাবি খামারিদের। কিছু পাখি পালনের জন্য ইনশাআল্লাহ আজকে নিয়ে যাব। লাভজনক ব্যবসা দেখে অনেকেই ব্যবসা করতেছে। পাখি পালন করে ভালোই আছে, ভালো লাভবান হচ্ছে। প্রাণী সম্পদ বিভাগ খামারিদের সার্বিক দিক নির্দেশনা সহ সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। প্রশিক্ষণ সহ তাদের কারিগরি জ্ঞান, তাদের টিকা প্রদান সহ তাদের চিকিৎসা সহায়তা সহ অন্যান্য উপকরণগুলো আমরা আমাদের অফিসের মাধ্যমে তাদেরকে দিয়ে থাকি। কোয়েল পাখি পালনে একদিকে অল্প পুঁজিতে অধিক লাভ, অন্যদিকে বাজারে চাহিদা থাকায় দিন দিন বাড়ছে খামারিদের সংখ্যা। ফলে তৈরি হচ্ছে উদ্যোক্তা, পূরণ করছে ডিম ও মাংসের চাহিদা। নিউজ ডেস্ক, বাংলা টিভি। মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পৌর এলাকার স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক জহের গোমেস্তা, শাহজাহান মোল্লা, সদস্য আবুল বাশার সিদ্দিকী, আজমল হুদা চৌধুরী, শামীম হাসান চৌধুরী সহ অন্যান্যরা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দিয়েছেন শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আওয়াল। নবীনগর প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এতে সভাপতিত্ব করেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম শোরাফ। এ সময় বক্তব্য রাখেন সমাজসেবক মোহাম্মদ শাহজাহান, ঢাকা ডেমরা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস মোল্লা, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মুর্শিদুল ইসলাম লিটন সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল জেলা শাখার সদ্য ঘোষিত বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। এছাড়াও কমিটির সভাপতি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর শফিকুল ইসলামকে অপসারণের দাবি জানান মানববন্ধন থেকে। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দল জেলা শাখার প্রস্তাবিত কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রস্তাবিত কমিটির সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের পূর্ব ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান চাকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল খন্দকার, সাংগঠনিক সম্পাদক মামুন খন্দকার, সদর উপজেলা সিনিয়র সম্পাদক আতিকুল ইসলাম খোকন সহ আরও অনেকেই। আর কদিন পর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই কারিগররা ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরিতে। প্রতিমার চাহিদা এবার বেশি থাকলেও সময় স্বল্পতার কারণে চাহিদা মাফিক যোগান দিতে পারছেন না তারা। তবে গত বছরের তুলনায় এবার প্রতিমার দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন মালাকার ও কারিগররা। কুড়িগ্রাম প্রতিনিধি ফয়সাল শামীমের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। প্রতিমায় লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, ময়ূর, পেঁচা সবকিছু তৈরি প্রায় শেষ পর্যায়ে। তবে দেবী দুর্গার কাজ কিছুটা বাকি রয়েছে। পরিবার পরিজন নিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার, সদর উপজেলার কাঁঠালবাড়ি, দাসেরহাট, ঘোগাদহ সহ একাধিক এলাকায় তৈরি হচ্ছে দেবী দুর্গার প্রতিমা।
কেউ কেউ রাত জেগেও করছেন কাজ। কারিগররা জানান, কাঠামোর উচ্চতার উপর ভিত্তি করে এবছর সর্বনিম্ন 20 থেকে 25,000 ও সর্বোচ্চ 30 থেকে 35,000 টাকার প্রতিমার অর্ডার নিয়েছেন তারা। দাম মোটামুটি ভালোই পাচ্ছি। এবার আমি প্রতিমা বানাচ্ছি 16টা। সুন্দরভাবে আমরা কাজ করতেছি, সুন্দরভাবে বিক্রিও হচ্ছে। পরিবার আত্মীয় স্বজন নিয়ে কাজ করতেছি, তারপরও কুলাইতে পারতেছি না। এখন যারা বানাবে মনে করেন আপনার 25, 27, 28 এরকম টার্গেট নিয়ে বানায়। আমরা বিক্রি করতেছি লালমনিরহাট, রংপুর, গোবিন্দগঞ্জ, বগুড়া। এবার চাহিদা বেশি থাকায় দামও ভালো পাচ্ছেন মালাকার ও প্রতিমা শিল্পীরা। এবছর পূজার সংখ্যা কিছুটা বৃদ্ধি পেলেও কুড়িগ্রামে শান্তিপূর্ণভাবে শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে আশা করছেন জেলা পূজা উদযাপন পরিষদের এই নেতা। আমরা কুড়িগ্রাম জেলা প্রশাসন সহ সকল সম্প্রদায়ের মানুষ আমরা শান্তিপূর্ণভাবে আসন্ন দুর্গোৎসব সম্পন্ন করতে পারব। জেলায় এবার 500টির বেশি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয়া দুর্গোৎসব। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত 5 জন ও আহত 1 জনের পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এর চেয়ারম্যান মোহাম্মদ আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিআরটিএ খুলনা ও বরিশাল বিভাগীয় পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান সহ অন্যান্যরা। দেশ বাংলায় নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। মাত্র 120 টাকা আবেদন ফিতে সরকারি চাকরি পেলেন পিরোজপুরের 15 জন তরুণ। মেধা যোগ্যতা যাচাই করে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন করা হয়েছে প্রার্থীদের। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। মাত্র 120 টাকা আবেদন ফিতে সরকারি চাকরি পেলেন পিরোজপুরের 15 জন তরুণ। বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তারা। পাশাপাশি অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরও 3 জনকে। পিরোজপুর পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে এই ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। তিনি জানান, সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। নির্বাচিতদের পুলিশ ভেরিফিকেশন, প্রাথমিক মেডিকেল পরীক্ষা ও রাজারবাগে প্যাথোলজিক্যাল টেস্ট শেষে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। অধিকার, কর্মসংস্থান, ন্যায় বিচার, গণতন্ত্র ও একটি পরিপূর্ণ জীবনের জন্য গণহত্যা এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নাও প্রতিপাদ্যে পটুয়াখালীর কলাপাড়ায় সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ধরিত্রী রক্ষায় আমরা ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর আয়োজনে র্যালিটি বের করা হয়। র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে হ্যালিপ্যাড মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রেস ক্লাব সভাপতি নেসের উদ্দিন আহমেদ টিপু, সম্পাদক অমল মুখার্জি, পরিবেশ কর্মী মেজবা উদ্দিন মান্নু ও আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। নোয়াখালীর বেগমগঞ্জের মীর আলীপুর মাদানী জামে মসজিদের জন্য অনুদান দিয়েছেন সানিমা গ্রুপের এমডি ও বেগমগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য ফেডারেশনের সভাপতি SM শাহাবুদ্দিন। শুক্রবার তিনি মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মসজিদে মুসল্লি ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন। এ সময় চৌমুহনী প্রেস ক্লাবের আহ্বায়ক ইয়াকুব নবী ইমন, সমাজসেবী আবদুল্লাহ আল বাকি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যশোরের অভয়নগরে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। সলিডারিটার নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে এ সফর অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার সুভারারা ইউনিয়নের মোরলের খাল ও সিদ্ধিপাশা ইউনিয়নের লাইলের খাল মাইক্রো ওয়ার্ড শেড পরিদর্শন করেন। এতে অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলি খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপ্টন সর্দার, প্রকৌশলী নাজমুল হুদা, যশোর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আশরাফুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের রৌমারীতে নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রৌমারী উপজেলার ফলুয়ারচর নৌবন্দরে আনন্দভোগ করতে দর্শনার্থীরা আসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হাশেম। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নূর আলম হিরো, উপজেলা বিএনপির সদস্য সচিব মুস্তাফিজুর রহমান রঞ্জু, বন্দবেরোর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল আজিজ, বাংলা টিভির রৌমারী প্রতিনিধি মাজহারুল ইসলাম, রৌমারী থানার SI আনোয়ারুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরই এই খেলা আয়োজনের দাবি জানান সাধারণ মানুষ। শেষ করছি দেশ বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোয়েল পাখির খামার করে স্বাবলম্বী নরসিংদীর এক নারী উদ্যোক্তা। তার 13 খামারে রয়েছে 60,000-এরও বেশি পাখি। আর কদিন পর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। চলছে প্রতিমার পর্যায়ের কাজ। এবং মাত্র 120 টাকা আবেদন ফিতে সরকারি চাকরি পেলেন পিরোজপুরের 15 জন তরুণ। মেধা যোগ্যতা যাচাই করে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন করা হয়েছে প্রার্থীদের। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।